দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হারার পর নারী অনূর্ধ্ব-20 এশিয়ান কাপে ওঠার জন্য বাংলাদেশের সম্ভাবনা বেঁচেছিল শুধু সমীকরণে। সেরা ৩ রানার্স আপের একটি হওয়ার জন্য দিনের অন্য ৩ ম্যাচের দিকে তাকিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল চীন ও লেবাননের ই গ্রুপের ম্যাচটি। এই ম্যাচে চীন জিতুক সেই প্রার্থনাই করছিলেন আফিদা খন্দকাররা। শেষ পর্যন্ত চীন জিতে বাংলাদেশের মেয়েদের মুখে হাসি ফুটিয়েছে। সেরা ৩ রানার্স আপের একটি হয়ে থাইল্যান্ডের টিকিট নিশ্চিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা। চীন ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননকে। গত মাসে নারী জাতীয় দল মিয়ানমার জয় করে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছিল। বাংলাদেশের অনূর্ধ্ব-20 মেয়েরা উঠল প্রথমবারের মতো এশিয়ান কাপে। ৩৮ দিনের ব্যবধানে দুটি ইতিহাস তৈরি হলো বাংলাদেশের নারী ফুটবলে। জাতীয় দল এশিয়ান কাপে খেলবে মার্চে অস্ট্রেলিয়ায় এবং অনূর্ধ্ব-20 দল খেলবে থাইল্যান্ডে। ১ থেকে 18 এপ্রিল এএফসি নারী অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ হবে থাইল্যান্ডে। 12 দলের এই লড়াই থেকেও অনূর্ধ্ব-20 বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে। আগামী বছর 5 থেকে 27 সেপ্টেম্বর পোল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলবে এশিয়ান কাপের 4 সেমিফাইনালিস্ট দল। জাতীয় দলের মতো ইউথ দলের সামনেও এখন বিশ্বকাপের হাতছানি। বাংলাদেশ এইচ গ্রুপে প্রথম ম্যাচে ৩-১ গোলে স্বাগতিক লাওসকে এবং দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়েছে। কিন্তু শেষ ম্যাচে ৬-১ গোলে হেরেছে দক্ষিণ কোরিয়ার কাছে। এই গ্রুপ থেকে দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ উঠল চূড়ান্ত পর্বে। এসালাম শিপলু, খেলা প্রতিদিন।